নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার এক শান্ত নিরিবিলি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক জায়গায়, যার নাম ফলতা। যারা শহরের ভিড়, ট্রাফিক আর ব্যস্ত জীবন থেকে একটু দূরে সময় কাটাতে চান, তাদের জন্য ফলতা হতে পারে একদম পারফেক্ট একটি জায়গা। কলকাতা থেকে খুব বেশি দূরে না হয়েও ফলতা এলেই মনে হয় যেন শহর অনেক দূরে চলে গেছে। চারপাশের খোলা আকাশ, সবুজ মাঠ, গাছপালা আর শান্ত পরিবেশ সব মিলিয়ে মনটা আপনা আপনি শান্ত হয়ে যায়। এখানে এসে কেউ তাড়া অনুভব করেন না, সময় যেন একটু ধীরে চলে। ফলতার সবচেয়ে বড় আকর্ষণ হলো হুগলি নদীর পাড়। নদীর ধারে দাঁড়িয়ে থাকলে দেখতে পাবেন জেলেদের মাছ ধরা ছোট ছোট নৌকা নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে, আর দূরে সূর্যের আলো জলে পড়ে ঝিলমিল করছে। সকালে এখানে এলে হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস পরিবেশটাকে আরো সুন্দর করে তোলে। নদীর পাড় ধরে হাঁটলে বা বসে থাকলে প্রকৃতির খুব কাছাকাছি যাওয়া যায়। অনেক মানুষ এখানে চুপচাপ বসে নদীর দিকে তাকিয়ে থাকেন, কেউ গান শোনেন, কেউ ভাবনায় ডুবে থাকেন। ভিডিওতে এই মুহূর্তগুলো ধরতে পারলে ব্লগটা অনেক বেশি অনুভূতিপূর্ণ হয়ে উঠবে। নদীর পাড় ছেড়ে একটু ভিতরের দিকে গেলে দেখা যাবে গ্রাম বাংলার আসল রূপ। সরু মাটির রাস্তা, দুপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে পুকুর আর গাছের ছায়া। এই পথ দিয়ে হাঁটলে মনে হবে যেন ছোটবেলার গ্রামে ফিরে গেছি। এই জায়গাগুলো স্লো মোশন শট বা হোয়াইট শটে দারুণ লাগে। ফলতার মানুষজন খুবই সহজ সরল আর বন্ধুত্বপূর্ণ। এখানকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ, মাছ ধরা আর ছোট ব্যবসার সঙ্গে যুক্ত। চাইলে স্থানীয় কারোর সঙ্গে ছোট কথোপকথন ভিডিওতে রাখলে দর্শকরা জায়গাটার সঙ্গে আরো ভালোভাবে কানেক্ট করতে পারবেন। খাবারের কথা বললে ফলতায় খুব বেশি রেস্টুরেন্ট না থাকলেও ঘরোয়া বাঙালি খাবারের স্বাদ এখানকার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ভাত, ডাল, শাক, আলু ভাজা আর টাটকা মাছের ঝোল, এই সাধারণ খাবারই এখানে সবচেয়ে স্পেশাল লাগে। নদীর মাছ হলে তো কোনো কথাই নেই। অনেকেই ফলতায় একদিনের ট্যুরে আসেন, আবার কেউ কেউ দুদিনের জন্যও থাকেন। এখানে বড় কোনো হোটেল না থাকলেও কিছু হোমস্টে বা গেস্ট হাউস পাওয়া যায়। তো আমরা যে গেস্ট হাউসে পিকনিক করেছিলাম, সেই গেস্ট হাউসটির নাম হচ্ছে ধ্রুবতারা গেস্ট হাউস। যারা একটু নিরিবিলিতে থাকতে চান তাদের জন্য এটা ভালো অপশন। ফলতায় ঘোরাঘুরি মানে কোনো নির্দিষ্ট প্ল্যান ছাড়াই ঘোরা। সকালবেলা নদীর পাড়ে হাঁটা, দুপুরে একটু বিশ্রাম, বিকেলে গ্রামে ঘোরা আর সন্ধ্যায় সূর্যাস্ত দেখা, এভাবেই সুন্দর একটা দিন কেটে যায়। এখানে এসে সবচেয়ে ভালো লাগে নীরবতা। রাতে খুব বেশি আলো বা শব্দ নেই, আকাশ পরিষ্কার থাকলে তারাও দেখা যায়। যারা শহরে এসে এসব ভুলে গেছেন তাদের জন্য এটা সত্যিই আলাদা অভিজ্ঞতা। তো চলুন জেনে নেওয়া যাক আপনারা ফলতায় কিভাবে আসবেন। কলকাতা থেকে বাস বা লোকাল ট্রেনে করে কাছাকাছি জায়গা পর্যন্ত এসে তারপর অটো বা টোটোতে খুব সহজেই ফলতা পৌঁছানো যায়। রাস্তার দুপাশে গ্রাম আর সবুজ মাঠ দেখতে দেখতে পথ কেটে যায়। ফলতায় আসার সেরা সময় হলো শীতকাল আর বর্ষার পরের সময়। তখন প্রকৃতি সবচেয়ে সুন্দর থাকে। বর্ষাকালে নদীর জল বেড়ে গেলে দৃশ্য আরো নাটকীয় হয়, তবে
তবে সাবধানে চলাফেরা করতে হয়। ভিডিও বানানোর দিক থেকে ফলতা খুব ভালো একটা জায়গা। এখানে পাবেন নেচার শট, লাইফস্টাইল শট, লোকাল ডিটেলস শট, সবকিছু। গাছের পাতা নড়া, নদীর ঢেউ, গ্রামের মানুষজনদের দৈনন্দিন কাজ, এই ছোট ছোট বিষয়গুলো ভিডিওকে প্রাণবন্ত করে তোলে। ফলতা আসলে সেই সব জায়গার মধ্যে পড়ে না যেগুলো খুব বিখ্যাত বা ভিড়ভাট্টায় ভরা, কিন্তু যারা প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তাদের কাছে এই জায়গাটার মূল্য অনেক বেশি। সবশেষে বলতে গেলে, যদি আপনি উইকেন্ডের খুব বেশি প্ল্যান না করে শান্তিতে একটা দিন বা দুটো দিন সেখানে কাটাতে চান, তাহলে ফলতা অবশ্যই একবার ঘুরে দেখে আসতে পারেন। এখানে হয়তো বড় কোনো আকর্ষণ নেই, কিন্তু আছে মানসিক শান্তি আর প্রকৃতির সান্নিধ্য। তো এই ছিল আজকের আমাদের ফলতার ট্যুর ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার